Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ক্লাস রুটিনটা চলো একটু ফার্স্টে দেখে নিই। তো মনডে টু স্যাটারডে 7:30 AM আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড সাবস্টিটিউশন এবং সেই সঙ্গে কিন্তু ইডিয়মস এর ক্লাস করে থাকি। তো ডিটেলস এর জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যদি এখনো ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো আমাদের, তো ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইংলিশ, সায়েন্স। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটাই সিলেবাস ডাব্লিউবিপি এর জন্য, বাট এই সিলেবাসটা কমপ্লিট করলে কিন্তু তোমরা কলকাতা পুলিশ বা এসএসসি জিডি এবং ডাব্লিউবি এসএসসি এর জন্য প্রিপারেশন নিতে পারবে। ওকে, তো এখান থেকে আমরা যে টপিকগুলো কমপ্লিট করেছি ডিটেলসে, জেন্ডার নাম্বার, ভয়েস চেঞ্জ, টেন্স, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচের অনেকটা কমপ্লিট হয়েছে, কিছুটা বাকি, মোডাল ভার্ব। তো টোটাল 56 ক্লাস রয়েছে। যারা ডিটেলস এর ক্লাস করতে চাও ডাব্লিউবিপি মেন এর জন্য, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লেলিস্টে যাও এবং সেখান থেকে ডাব্লিউবিপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে চেক করো, তাহলে এই 56টা ক্লাস পেয়ে যাবে এবং কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের টপিক কি, আজকে আমরা মক টেস্ট করব, মক টেস্ট নাম্বার 18। তো টোটাল 20 মক টেস্ট কমপ্লিট করার পর আবার কিন্তু আমরা ডিটেলস এর ক্লাস স্টার্ট করব। বোঝাতে পারলাম? তো টোটাল 20 কোশ্চেন রয়েছে, আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই ফার্স্ট থেকে কাউন্ট করবে এবং ক্লাস শেষে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ থেকে প্রশ্ন দিয়েছে, গিভেন ওয়ার্ডের অ্যান্টোনিম খুঁজতে হবে। ক্যাপটিভিটি। অপশনগুলো কি কি আছে চলো দেখে নিই। লিবার্টি, ইমপ্রিজনমেন্ট, চিয়ার অ্যান্ড ডি অফেন্স। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। তো ক্যাপটিভিটি কথার অর্থ কি? ক্যাপটিভিটি মিন্স তুমি বলতে পারো যেটা, সেটা হলো বন্দি দশা। তো মুক্তি বা মুক্ত বা স্বাধীনতা এরকম কিছু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। লিবার্টি, লিবার্টি মিন্স আমরা স্বাধীন বলতে পারি বা স্বাধীনতা বা মুক্তি এরকম কিছু বলতে পারি, তাই না? তো ইমপ্রিজনমেন্ট কথার অর্থ কি? ইমপ্রিজনমেন্ট কথার অর্থ হলো কারাদণ্ড। চলো বাকি মিনিং কি আছে দেখে নিই। চিয়ার, তো চিয়ার আপ এই কথাটা আমরা বলে থাকি, দ্যাট মিন্স হলো উল্লাস করো, উল্লাস। নেক্সট কি রয়েছে? অফেন্স, অফেন্স কথার অর্থ হলো অপরাধ। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে আমাদের কোশ্চেন দিয়েছে। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। When are you dash to write to your friend? তো অপশন এ তে বলেছে গান, বি তে বলেছে গোয়িং, সি তে গোজ অ্যান্ড ডি তে গো। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 2 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। দেখো এখানে কিন্তু একটা ক্লু রয়েছে, যেটা হলো আর, যেটা সেটা হলো আমাদের একটা হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্বের পর সাধারণত আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি, অথবা হেল্পিং ভার্বের পর আমরা কি করতে পারি, ভার্বের সঙ্গে আইএনজি বসাতে পারি। তাহলে এখান থেকে অপশন সি আর ডি কে কিন্তু আমরা বাদ দিতে পারছি, তাই না? গোজ এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এরকম ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এগুলো ব্যবহার করি না, অর্থাৎ এই হেল্পিং ভার্ব গুলো। বা গো যেটা, সেটা হলো ভার্বের 1 নাম্বার রূপ, আর ভার্বের 1 নাম্বার রূপেরও পূর্বে কিন্তু আমরা অ্যাম ইজ আর এগুলো ব্যবহার করতে পারি না। তো অপশন সি আর ডি এখান থেকে বাদ দিলাম। এবার বোঝার চেষ্টা করো, হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম এটা আমরা কখন ব্যবহার করি? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। কখন ব্যবহার করি? প্যাসিভ ভয়েস। আর হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব আর ভার্বের সঙ্গে আইএনজি এটা আমরা কখন ব্যবহার করি? কন্টিনিউয়াস টেন্সে। তো এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস ছিল না, তাহলে অপশন এ কেও আমরা বাদ দিতে পারছি, কারণ এটা ভার্বের থার্ড ফর্ম ছিল। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি, অর্থাৎ হোয়েন আর ইউ গোয়িং টু রাইট টু ইউর ফ্রেন্ড। তার মানে এটা আমাদের কোন টেন্সে ছিল? প্রেজেন্ট, অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, আর ভার্বের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস।
ক্লিয়ার হলো? দেখো, বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, কোনো ডাউট থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ডটা দিয়েছে অ্যাপ্রুভ, অপশন এ এগ্রি, বিতে বলেছে রিজেক্ট, সিতে আপিল অ্যান্ড ডিতে কনফার্ম। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। ভেরি ইজি। দেখো, অ্যাপ্রুভ মিন্স কি? অ্যাপ্রুভ মিন্স কাউকে কোনো কিছুতে সমর্থন করা বলতে পারো, সাপোর্ট করা বলতে পারো, বা আরেকটা যেটা সেটা হলো কোনো কিছুতে কোনো কিছুকে অনুমোদন করা। তো সেটার বিপরীত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রিজেক্ট মানে হলো বাতিল করা। রিজেক্ট মিন্স কি তোমরা নিশ্চয়ই জানো, বাতিল করা। আর এটা হলো অনুমোদন করা কোনো কিছু বা সমর্থন করা। এগ্রি মিন্স রাজি। আপিল মিন্স কি কোনো কিছুতে আবেদন করা। কনফার্ম মিন্স তোমরা নিশ্চয়ই জানো। তো এটা আর বললাম না, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। তো কোথা থেকে প্রশ্ন? ইডিয়াম থেকে। কাট অন শর্ট, এটার মিনিং কি হবে? অপশন এ তে বলেছে টু চপ সামথিং, চপ যেটা সামথিং। আর নেক্সট বলেছে টু ইন্টারাপ্ট সামওয়ান, কাউকে ইন্টারাপ্ট করা। অ্যান্ড সি তে কি বলেছে? টু অ্যাক্ট কুইকলি। এবং ডি তে কি বলেছে? টু বি রুড। রেডি সবাই? ইন্টারাপ্ট মিন্স যেটা সেটা হলো কাউকে বিরক্তি, ডিস্টার্ব করা, এটা বলতে পারো, বা কোনো কিছুতে বিরতি দেওয়া। ইন্টারাপ্ট মিন্স আমরা বিরতি বলতে পারি। ওকে, তো বা বিরক্ত করাও বলতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো। কাট ওয়ান শর্ট কথার অর্থ কি হবে? তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টু ইন্টারাপ্ট সামওয়ান, কাউকে ইন্টারাপ্ট করা। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট, ইফ দেয়ার ইজ নো এরর চুজ নো এরর। কোথায় ভুল আছে সেটা খুঁজতে হবে। যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো এরর। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। Do not let the opportunity slip away and you will repent. ভালো করে বুঝবে। Do not let the opportunity যেটা আছে সেটাকে slip away হতে দিও না, and you will repent, এবং তুমি কি করবে? অনুশোচনা করবে। তো অপশন এ তে বলেছে নো এরর, বি তে বলেছে and you will repent, সি তে বলেছে do not let the, and ডি তে বলেছে opportunity slip away. So your time starts now for question number 5. চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এখানে কিন্তু আমাদের ভুল রয়েছে অপশন বি তে। এই অ্যান্ডটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এখানে আমরা কি ব্যবহার করব? এটার পরিবর্তে আমরা অর ব্যবহার করব। মানে কি? ডোন্ট লেট দ্য অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে, অপরচুনিটি যেটা সেটাকে স্লিপ অ্যাওয়ে হতে দিও না, অথবা নতুবা এরকম আমরা বলে থাকি যে তুমি কিন্তু পস্তাবে বা তুমি অনুশোচনা করবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড এর ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা অর এর ব্যবহার করব। তো এখানে অ্যান্ড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? অর। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তো এখানে আন্ডারলাইন করতে হবে, যেটা আমি আন্ডারলাইন করব সেটা হলো অ্যাপোলোজাইজ উইথ। ওকে, তো কি বলেছে? আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। তো অপশনগুলো চলো দেখে নিই। অপশন তো ফার্স্টে আমরা সেন্টেন্সটা দেখবো। কি বলেছে? ইউ মাস্ট অ্যাপোলোজাইজ উইথ হিম ফর দিস। তো এই পার্টটুকু কিন্তু আমাদের আন্ডারলাইন করা রয়েছে। তো অপশন এ তে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বি তে বলেছে ফ্রম, সি তে বলেছে অফ, এবং ডি তে টু। তো এই যে অ্যাপোলোজাইজ, এটার সঙ্গে অ্যাকচুয়ালি আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? বোঝাতে পারলাম কোশ্চেনটা? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু অনেকের মনে হতে পারে নো ইমপ্রুভমেন্ট আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পার্সন হলে সেক্ষেত্রে আমরা উইথেরই ব্যবহার করি, এটাই আমরা জানি। বাট অ্যাপোলোজাইজ এর সঙ্গে কিন্তু এখানে আমরা উইথের ব্যবহার করব না, এখানে কিন্তু আমরা টু এর ব্যবহার করব। মনে থাকবে অপশন ডি আমাদের সঠিক উত্তর। এংরি উইথ বা এগ্রি উইথ, এগুলোর ক্ষেত্রে আমরা পার্সন হলে কি ব্যবহার করি? উইথ। বাট অ্যাপোলোজাইজ এর সঙ্গে কিন্তু আমরা টু ব্যবহার করে থাকি।
ওকে, যেরকমটা আমরা নোনের সঙ্গে কিন্তু টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেরকমই ভাবতে পারো অ্যাপোলজাইজ এর সঙ্গেও আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। নেক্সট কোয়েশ্চেন 7, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অন ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। অন হু ইজ আনএবল টু রিড অর রাইট, যে অসমর্থ রিড লিখতে অথবা পড়তে, তাদেরকে আমরা এক কথায় কি বলি? ইলিটারেট, ইনকম্প্রিহেন্সিবল, ফ্রুগাল এন্ড ডিতে ইলিজিবল। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য। কোশ্চেন নাম্বার 7 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, সরি, অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। ইলিটারেট মিন্স যে নিরক্ষর, লিখতে পড়তে জানে না। ইনকম্প্রিহেন্সিবল কথার অর্থ কি? ইনকম্প্রিহেন্সিবল কথার অর্থ হলো যেটা ধারণার বাইরে, যেটাকে আমরা কি বলতে পারি? ধারণাতীত বা ধারণার বাইরে। তো এখানে আমি জাস্ট লিখে দিলাম ধারণাতীত, অর্থাৎ ধারণার বাইরে। নেক্সট কি রয়েছে? ফ্রুগাল। তো ফ্রুগাল মিন্স হলো মিতব্যয়ী, অর্থাৎ যে খুব হিসাবী। এবং এটার একটা যদি সিনোনিম জানতে চাও তাহলে তো সেটা তোমরা অবশ্যই আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। মিতব্যয়ের আরেকটা সিনোনিম কি হবে? আরেকটা যেটা রয়েছে অপশন ডি তে, ইলেজিবল। তো ইলেজিবল কথার অর্থ কি? এনিওয়ান? ইলেজিবল কথার অর্থ হলো অস্পষ্ট। তো এই ছিল মিনিং। বাকি তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। অস্পষ্ট বা এটাকে আরো একটা বলতে পারো যেটা হলো দুষ্পাঠ্য, অর্থাৎ যেটা আমরা পড়তে পারি না ঠিকঠাক ভাবে, সেটাকেও কিন্তু আমরা ইলেজিবল বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ম্যান ড্যাশ এ স্ট্রং ডিজায়ার টু অ্যাকিউমুলেট ওয়েলথ। তো চলো অ্যান্সার করো। হ্যাভ, হ্যাড, ইজ হ্যাভিং এন্ড ডি তে বলেছে হ্যাজ। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ম্যানের পরে আমরা অ্যাকচুয়ালি কোন ভার্বটাকে বসাবো? অ্যান্ড অ্যাকিউমুলেট মিন্স কি? ওয়েলথ। ওয়েলথ মিন্স কি? সম্পদ। তো সম্পদকে সঞ্চয় করা বা জমানো, তাই না? তো অ্যাকিউমুলেট মিন্স আমরা জমানো বলতে পারি। মানুষের আছে একটা স্ট্রং ডিজায়ার কি? ওয়েলথ যেটা, সেটাকে সঞ্চিত করা বা জমানো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হ্যাজ। দেখো ম্যান যেটা, সেটা হলো সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার। এটা যদি প্লুরাল জানতে চাও তাহলে সেটা হয়ে যাবে মেন। বোঝাতে পারলাম? তো সেই জন্য কিন্তু এখানে হ্যাজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার। তো আরেকটা জিনিস এখানে বলবো, ইজ হ্যাভিং হবে না, আর হ্যাড এর পর আমরা ভার্বের থার্ড ফর্ম লিখি। এবার অনেকের মনে হতে পারে যে ম্যাম আপনি তো বলেছিলেন হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম লিখি, তাহলে এখানে তো হ্যাজ এর পর কোনো ভার্বের থার্ড ফর্ম নেই। তো এখানে হ্যাজ আর হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, এখানে কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হেল্পিং ভার্ব হলে, এই জায়গাটা ভালো করে বুঝবো, হেল্পিং ভার্ব হলে সেক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম এখানে বসাতে হয়। কিন্তু এরা যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন তো আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে পারি না, তাই না? তো এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে এবং এখানে কিন্তু পজেশন অর্থাৎ অধিকার বুঝিয়েছে, আছে অর্থে কিন্তু এখানে আমরা হ্যাজের ব্যবহার করলাম। বোঝাতে পারলাম? আর ছিল অর্থে কিন্তু আমরা যখন হ্যাডটা মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন আমরা ছিল অর্থে বোঝাই, অর্থাৎ তার একটা গাড়ি ছিল। দ্যাট মিনস কি বলতে পারি? হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। বা ধরো এরকম বললাম তার একটা গাড়ি আছে, তো সেক্ষেত্রে আমরা এরকম লিখি হি হ্যাজ এ কার। তো সেরকমই মানুষের আছে একটা স্ট্রং ডিজায়ার, তো সেক্ষেত্রে আমরা যেহেতু সিঙ্গুলার সেই জন্য লিখবো হ্যাজ। যদি প্লুরাল হতো তাহলে লিখতাম হ্যাভ। আই হোপ কি ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। টু টেক ওয়ান্স হ্যাট অফ। তো এখানে কি হবে আমাদের সঠিক উত্তর? হ্যাটস অফ এরকম আমরা বলে থাকি সবাইকে। টু ফুল সামওয়ান, কাউকে বোকা করা। টু ফিল হট, টু প্লিজ সামওয়ান, টু অ্যাডমায়ার সামওয়ান। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। তো অ্যাডমায়ার মিন্স হলো কাউকে প্রশংসা করা। তো হ্যাটস অফ মিন্স, আই হোপ কি তোমরা বুঝতে পারছো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সরি, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। টু টেক ওয়ান্স হ্যাট অফ কথার অর্থ হলো কাউকে প্রশংসা করা। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আরো একটা শূন্যস্থান পূরণ থেকে আমাদের প্রশ্ন। মার্কনি ড্যাশ দ্য রেডিও।
মার্কনি কি করেছিল? রেডিওকে ডিসকভার করেছিল, ইনভেন্টেড করেছিল, বিল্ড অথবা অ্যাসেম্বলড। তো চলো অ্যান্সার করো, ভেরি ইজি। এরকম টাইপসের কোশ্চেন আমি কিন্তু আগেও করিয়েছি। তো যেটা আগে ছিল না, নতুন করে আবিষ্কার করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনভেন্টেড কথাটা ব্যবহার করি। রেডিও আগে ছিল না, নতুন করে মার্কনি আবিষ্কার করেছিল, সেই জন্য ইনভেন্টেড। আর যেটা আগে ছিল, আগে যেটা ছিল সেটাকে আবিষ্কার করা, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসকভার ব্যবহার করতে পারি। বোঝাতে পারলাম? তো এটা আগে ছিল, এটাই লিখে দিলাম, তাহলে মনে থাকবে সবার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11. Select the most appropriate synonym of the given word. সিনোনিম অর্থাৎ সেম ওয়ার্ডের অর্থাৎ সেম ওয়ার্ড সেম মিনিং আমাদেরকে খুঁজতে হবে। ফরগিভ মিন্স ক্ষমা করা। অপশন এ ফরগেট, বি তে বলেছে অ্যাকিউজ, সি তে পার্ডন এন্ড ডি তে কম্পেল। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু ভেরি ইজি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? ফরগেট মিন্স কোনো কিছু ভোলা, অ্যাকিউজ মিন্স অভিযুক্ত বলতে পারো, অভিযুক্ত করা। এবং কম্পেল কথার অর্থ কি? কম্পেল কথার অর্থ হলো কোনো কিছুতে বাধ্য করা, কোনো কিছুতে বাধ্য করা। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 12। তো আরো একটা শূন্যস্থান পূরণ তোমরা দেখতে পাচ্ছ, আই ড্যাশ হিম টু ইউজ মাই বাইক টু গো টু দ্য অফিস। তাকে কি করেছিলাম? গ্রান্টেড করেছিলাম, অ্যালাউড করেছিলাম, অ্যাডমনিশড করেছিলাম, স্যাংশনড করেছিলাম। তো কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের গ্রান্ট নয়, অ্যাকচুয়ালি এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। অ্যালাউড মিন্স কোনো কিছুতে অনুমতি দেওয়া, অর্থাৎ আমি তাকে অনুমতি দিয়েছিলাম টু ইউজ মাই বাইক টু গো টু দ্য অফিস। এবার আসবো অপশন সি তে, অ্যাডমনিশড কথার অর্থ কি? অ্যাডমনিশড মিন্স তুমি বলতে পারো কাউকে কোনো কিছু থেকে সতর্ক করা, সতর্ক করা। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। তো আরো একটা সিনোনিম থেকে প্রশ্ন দিয়েছে, গিভেন ওয়ার্ডের সিনোনিম খুঁজতে হবে, ওয়ার্ডটা দিয়েছে অ্যাজাইল। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 13 এর জন্য? চলো অপশন গুলো একটু দেখে নেবো। অপশন এ ডাল, বি তে বলেছে স্টিফ, সি তে কুইক এন্ড ডি তে রিজিড। রেডি সবাই? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 13 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সিনোনিম খুঁজতে হবে, অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যাজাইল মিন্স খুবই তাড়াতাড়ি বা চটপটে বলতে পারো, কুইক, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ডাল মিন্স বোকা, নির্বোধ। স্টিফ মিন্স কঠোর বলতে পারো। রিজিড কথার অর্থ কি? এটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর এটা হলো হোমওয়ার্ক নাম্বার 2। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। তো কোন পার্টে এরর রয়েছে সেইটা আমাদেরকে অ্যান্সার করতে হবে, আর যদি মনে হয় কোনো এরর নেই তাহলে আমাদের অ্যান্সার নো এরর। ওকে, তো এই পার্টটাতে আমি আন্ডারলাইন করে দিলাম, এইখানটাতেই আমাদেরকে চেঞ্জ করতে হবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। হি লিভস ইন দিস রিমোট কলোনি সিন্স 2001। অপশন এ তে বলেছে হ্যাজ বিন লিভিং, বি তে বলেছে কন্টিনিউস টু লিভ, সি তে বলেছে হ্যাভ বিন লিভিং, এবং ডি তে নো ইমপ্রুভমেন্ট। তো এই টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছি, চলো অ্যান্সার করো। তো দেখো এখানে সিন্স এর ব্যবহার করা রয়েছে, আবার একটা ইয়ার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পয়েন্ট অফ টাইম রয়েছে, সেই জন্য এরা সিন্স এর ব্যবহার করেছে এই সেন্টেন্সে, তাই না? তো এটা আমরা কখন ব্যবহার করি? সিন্স ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তার গঠন কি? সাবজেক্টের পর, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ ব্যবহার করি, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। তারপর আমরা একটা বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সিঙ্গুলার ছিল সেই জন্য আমরা হ্যাজকে নেব, তাই না? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। তো আবারও একটা অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন, ইয়ারলি সেলিব্রেশন অফ এ ডেট অর অ্যান ইভেন্ট। ইয়ারলি বছরে সেলিব্রেশন করি একটা ডেট অথবা ইভেন্টকে, সেটাকে আমরা কি বলে থাকি? অপশন এ গ্রেডি, বি তে বলেছে অ্যানিভার্সারি, সি তে বলেছে কার্নিভাল এন্ড ডি তে বলেছে বাস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 15 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভেরি ইজি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। গ্রেডি মিন্স লোভি,
কার্নিভাল মিন্স একটা উৎসব বলতে পারো, ফেস্টিভ্যাল বলতে পারো এক ধরনের। অ্যান্ড বাশ কথার অর্থ কি? BASH, কাউকে হিট করা অর্থাৎ আঘাত করা বলতে পারো। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে মেবি, সরি। ওকে, তো একটু আমরা ওয়েট করব নেক্সট কোশ্চেনের জন্য। কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কনভেনিয়েন্স। ওকে, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কনভেনিয়েন্স। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য। তো কনভেনিয়েন্স কথার অর্থ হলো সুবিধা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, CONVENIENCE, কনভেনিয়েন্স মিন্স সুবিধা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17, কোন পার্টে ভুল রয়েছে সেটা অ্যান্সার করতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো এরর। তো চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। দ্য ফান্ডিং ফর দ্য প্রজেক্ট উইল বি এন্টায়ারলি বর্ন অন দ্য সেন্টার, কি হবে আমাদের সঠিক উত্তর। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 17 এর জন্য। অপশন এ তে বলেছে নো এরর, বি তে বলেছে বর্ন অন দ্য সেন্টার, সি তে বলেছে দ্য ফান্ডিং ফর দ্য প্রজেক্ট, এন্ড ডি তে বলেছে উইল বি এন্টায়ারলি। চলো অ্যান্সার করো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই যে প্রিপোজিশন যেটা, এটা কিন্তু ভুল ছিল। ওকে, এই প্রিপোজিশনটাতে ভুল ছিল, বর্ন অন নয়। এখানে কিন্তু আমরা কি ব্যবহার করব, এখানে আমরা দুটো জিনিস ব্যবহার করতে পারি, একটা হলো বাই আর একটা হলো উইথ। যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি এখানে প্রিপোজিশন হিসেবে, অর্থাৎ বর্ন বাই দ্য সেন্টার অথবা বর্ন উইথ দ্য সেন্টার। বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে যেটা রয়েছে বাই, এটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার অর্থাৎ অপশন বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 18। তো আরো একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় এরর আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে, আর যদি মনে হয় কোনো এরর নেই তাহলে অ্যান্সার নো এরর। I did not see anybody in the auditorium, কি হবে অপশন এ তে বলেছে নো এরর, বি তে সি এনিবডি, বি তে সি এনিবডি, সি তে বলেছে I did not, and ডি তে বলেছে in the auditorium। রেডি সবাই? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 18। তো এই পার্টটাতে কিন্তু কোনো ভুল নেই, অর্থাৎ এই সেন্টেন্সটাতে কোনো ভুল নেই, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব ডিড, আর ডিডের পর অলওয়েজ ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করি। আর যদি সেন্টেন্সে নট থাকে সেক্ষেত্রে আমরা এনির ব্যবহার করি, আগের দিনই তোমাদেরকে বোঝাচ্ছিলাম। তো এই সেন্টেন্সটা নো এরর ছিল। চলো নেক্সট 19। তো আবারও একটা সেম টাইপস এর কোশ্চেনই দিয়েছে, কোথায় ভুল রয়েছে সেটা খুঁজতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে নো ইমপ্রুভমেন্ট। হি ইজ নট অনলি হবে এখানে। ওকে, তো এখানে একটা ভার্বের প্রয়োজন। হি ইজ নট অনলি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি বাট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ, কোথায় ভুল রয়েছে? অপশন এ তে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বি তে বলেছে বাট অলসো ইংলিশ, সি তে বলেছে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, এন্ড ডি তে বলেছে বাট ইংলিশ টু অ্যাজ ওয়েল। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য? চলো অ্যান্সার করো। কি বলেছে? হি ইজ নট অনলি স্পিক্স, আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু ভার্বের প্রয়োজন নেই। দেখো ভার্ব কিন্তু একটা রয়েছে, আমি ভুল বলছিলাম, ভার্বের সঙ্গে এখানে এস বাই এস যুক্ত রয়েছে। ওকে, হি নট অনলি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি বাট, তো নট অনলির সঙ্গে আমরা বাট অলসোর ব্যবহার করি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাট অলসো ইংলিশ। এখানে ইজ যেটা সেটা কিন্তু আমি ভুল বলছিলাম, এখানে কিন্তু ভার্বের সঙ্গে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, এটা হলো সাবজেক্ট, এটা হলো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে। ওকে, তো ফার্স্টে খেয়াল করিনি, তো এটা এরকমই, হি নট অনলি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি বাট অলসো ইংলিশ। তো অ্যাজ ওয়েল অ্যাজ যেটা সেটা আমাদের প্রয়োজন নেই, বাট অলসো ইংলিশ এটাই আমাদের ঠিকঠাক, অপশন বি আমাদের সঠিক উত্তর। তো এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন নাম্বার 20। কি বলেছে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এক্সিলারেট। তো চলো অ্যান্সার করো, 20 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে।
তো মেবি আজকের ক্লাসটাতে একটু বেশি নয়েজ হয়ে গেল, বাট আমি স্টার্ট করেছিলাম যখন নয়েজ ছিল না, তো লাস্টে নয়েজটা কন্টিনিউ হতে থাকলো, সরি ফর দ্যাট। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এক্সিলারেট, EXHILARATE। এক্সিলারেট কথার অর্থ কি? এক্সিলারেট কথার অর্থ হলো কাউকে কোনো কিছুতে উল্লসিত করা, প্রাণবন্ত করা, উল্লসিত করা। ওকে, তো আউট অফ 20 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। কারণ এই টেলিগ্রাম গ্রুপে তোমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, অর্থাৎ ইংলিশ, ম্যাথ, রিজনিং, সায়েন্স। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর টোটাল 20 মক টেস্ট কমপ্লিট করার পর তারপর কিন্তু আমরা আবার ডিটেলসের ক্লাস স্টার্ট করব। বোঝাতে পারলাম? তো চলো টাটা বাই। আর হ্যাঁ, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার মাস্ট। ওকে, চলো টাটা, ফাইনালি।